কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালোই আছেন। আমার অবস্থা খুব একটা ভালো না। যাই হোক, সব পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ বলতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমার কালকে রাতের থেকে প্রচণ্ড জ্বর, গলা ব্যথা। তো এগুলা নিয়ে যে হসপিটালে চলে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। চলো আস্তে আস্তে দাও, জুতো দিয়ে দাও। তোমার খারাপ লাগছে আমার শরীর ভালো না দেখে? তোমার পরে ফুড দিচ্ছ আমাকে। তো এই যে এখানে আমরা পৌঁছাই গেছি হসপিটালে, ডাক্তারের সিরিয়ালের জন্য ওয়েট করছি। সিরিয়াল অত ছিল না, আমি যেই আসলে প্রেশার মাপলো আর ওয়েট মাপলো, এগুলা করে বেসিক যে জিনিসগুলো এগুলো করে আমাকে ডক্টরের চেম্বারে নিয়ে গেল। উনি অনেকগুলা টেস্ট দিছে, বললো গলার অবস্থা খুব খারাপ, আবার ডেঙ্গুও হতে পারে। তো অনেকগুলা টেস্ট দিয়ে এসে আমি বসছি, কারণ আমার হাজব্যান্ড গেছে ওষুধ আনতে। এই ফাঁকে আমার ছেলে দেখেন, সে পেপার পড়ছে, আর পেপারটা না পড়ে সে বাসায়ও আসবে না। আমাদের কিন্তু কাজ শেষ, কিন্তু সে উঠবে না। আমি কিন্তু ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি ওঠার জন্য, কারণ পুরা হসপিটালে অনেক বেশি মশা ছিল। যাই হোক, আমি হসপিটালের নামটা নিলাম না, কারণ আমি ওদের ম্যানেজারকে বলে আসছি যে এই মশার কোনো একটা ব্যবস্থা করতে, কারণ বসাই যাচ্ছে না। তো উনি বলল যে উনি ব্যবস্থা করবে, অবশ্যই উনি আমাকে অ্যাসিওর করেছে। তো এই কারণে আর নামটা নিলাম না। তো এই যে ওদের এখানে ফুলের বাগান করেছে, অনেক বেশি সুন্দর। তো এটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে। শীতকালে বিভিন্ন কালারের ফুল থাকে ওদের এখানে। তো আমি আর আমার ছেলে মিলে দেখছিলাম। আমার ছেলের পার্পেল কালার কিন্তু খুব পছন্দ। তারপরেই তো চলে আসলাম বাসায়। দেখেন বাসার খুবই বাজে অবস্থা ছিল। তো একটু চাদর বিছাইলাম। এখন আমার জ্বরটা একটু কমছে, যাওয়ার আগে নাপা খেয়ে গেছি। তো ওখানে যে পাইলো 99.2। তো বাসায় আসার পরে একটু ভাল লাগতেছিল। তো আমি কি করলাম, সব রুমের চাদর চেঞ্জ করে গুছায়, সব অগোছালো ছিল, কিন্তু দুদিন ধরে তো বিছানা থেকে উঠতে পারি না। তারপরে গুছায় আবার ঝাড়ুও দিছি আজকে। আবার ওই যে বালতির মধ্যে কতগুলো আমার হাজব্যান্ড কাপড় ভিজায় রাখছে, এগুলাকে ওয়াশিং মেশিনে দিব। হ্যাঁ, তারপরে এই যে আমার ছেলে কিন্তু এই বিছানাটা পুরাটা ও গুছাইছে, আমাকে দেয় নাই। ওর খেলনা টেলনা দিয়ে সব কিছু দিয়ে, আর ও চাদর টান টান করে সব কিছু ও করছে। আমি শুধু কমফোর্টারটা ওকে ভাঁজ করে দিছি, সেটা আমি এক সাইড ভাঁজ করে দিছি, আরেক সাইড কিন্তু ও করছে মাশাল্লাহ। তো এখানে দেখি তার যে ব্যাং আছে, তারপরে কি জানি বলে ওটা, ক্র্যাব, তারপরে তিমি মাছ, এগুলা নিয়ে এসে আনন্দে শুয়ে শুয়ে গেম খেলছে। এই চাদরটা চিনতে পারছেন? একটা ভিডিওতে দেখাইলাম না যে আম্মুর ওখান থেকে আমি 3টা চাদর কিনছি। তো ওগুলাকে আমি ধুইতে দিছিলাম, ধুয়ে টুয়ে তারপরে রেখে দিছিলাম। তো আজকে 2 রুমেই কিন্তু এই নতুন চাদর বিছাইছি। আরেকটা যেটা এক কালার কিনছিলাম, ওটা আসলে কোথাও বিছাবো না, ওটা আমি পেইন্ট করব। তো পেইন্ট করার পরে নিশ্চয়ই বিছাবো ইনশাল্লাহ। তো এখন আর আপাতত কোনো প্ল্যান নাই, কারণ আমার শরীরটা ভালো না, শরীর আগে ভালো হোক। এই যে এই চাদরটা, এটাও আপনাদেরকে কিন্তু দেখাইছিলাম। তো চাদরগুলা মাশাল্লাহ এত ভালো। এর আগে আমি কয়েকটা চাদর কিনছিলাম, এই দিকে টান দেই তো ওই দিকে সরে যায়, ওই দিকে টান দেই তো ওই দিকে সরে যায়, এরকম। এখন আপনাদের সাথে শেয়ার করব আমি অ্যানিভার্সারির উপলক্ষে হাজব্যান্ডের কাছ থেকে আসলে কি কি পেয়েছিলাম। তো কিছু জিনিস তো আপনারা দেখেছেন আমার অ্যানিভার্সারির ভ্লগে, আর আজকে দেখাবো আরেকটা জিনিস। সেটা আমার অ্যানিভার্সারি উপলক্ষেই কেনা, কিন্তু এটা অনেক দিন, প্রায় 15-20 দিন আগে কিনে দিয়েছিল আমাকে আমার ছেলেকে। এখানে আমার হাজব্যান্ড একটা ট্যাব কিনে দিয়েছিল, কারণ আমাকে অনেক গিফট দিবে, ছেলেকে কিছু দিবে না। এটার জন্য ওর খারাপ লাগতেছিল। তো আমার ছেলে এটাতে গেম খেলে, আপনারা দেখেন। তো ওকে কিন্তু আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য দেই, তারপরে আবার নিয়ে নেই। ওর পড়ার টাইমে ও পড়ে, গেম খেলার টাইমে গেম খেলে। তো এটাই আমরা এই যে এখানে চেক করে নিয়েছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। আর আমার ছেলে তো মাশাল্লাহ এত বেশি হ্যাপি ছিল, ও এটা পেয়ে পুরা বেশি খুশি হয়ে গেছে। আর তারপরে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিল একটা ফোন আমার খুব দরকার ছিল, কারণ আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছিলো। অনেক দিন স্লো হয়ে গেছিলো, প্রচুর স্লো হয়ে গেছিলো। আর আইফোন আমার ভালো লাগে না, সত্যি কথা। আইফোন ইউজার ফ্রেন্ডলি আমার কাছে লাগে না। আমার কাছে মনে হয় যে এটা আমার কেন জানি কখনোই ফ্যাসিনেশন কাজ করে না। আমার অলওয়েজ ফেভারিটের তালিকায় থাকে স্যামসাং। তো এবার স্যামসাংয়ের সিরিজের A55 এই ফোনটা আমি কিনলাম। তো আমার হাজব্যান্ড আমাকে কিনে দিল। আরও যা যা গিফট পেলাম চলেন সব দেখাই। আমার ছেলে তো ভীষণ খুশি এই গিফটগুলো পেয়ে। তো ওই দেখাক আমি আসলে কি কি পাইছি। দেখাও বাবা, একটা একটা করে দেখাও। ওই যে তোমার ক্র্যাবটা দেখাও আগে। ওকে, এটা কে দিয়েছে বাবাকে? তুমি দিয়েছো, হ্যাঁ।
এটা মুয়াইয়াত দিল ওর বাবাকে। এটা ইয়াইয়া দিল মাকে। হ্যাঁ, মুয়াইয়াদের খালামুনি দিল, ছোট খালামুনি পিচ্চি। ও ডাকে, ওর নাম তো হাদিয়া, ওকে ডাকে ইয়াইয়া। আর এটা হচ্ছে মুয়াইয়াত দিল মাকে একটা ক্যান্ডেল, খুব সুন্দর। হ্যাঁ রাখো। তারপরে দেখাও। এটা না বাবা, হ্যাঁ এটা তো র্যাপিং পেপার। এই যে এই শাড়িটা, হ্যাঁ এই শাড়িটা হচ্ছে আমি ইন্ডিয়াতে, দাঁড়াও এটা ভালো মতো দেখাইনি, আগেই বের করো না। এই শাড়িটা আমি ইন্ডিয়াতে পছন্দ করছিলাম, তা আমার হাজব্যান্ড কখন যে কিনছে, কিনে ওর ব্যাকপ্যাকে ভরে নিয়ে আসছে এটা আমি জানতাম না। তো এসে আমাকে ওই যে সেই দিন সারপ্রাইজ দিল। এটা যদিও আগে কেনা, কিন্তু ও লুকায় রাখছিল ওর আলমারিতে। ওর আলমারি আর আমার আলমারি কিন্তু আলাদা, সচরাচর আমার খোলা হয় না, ওর আলমারি আমার আলমারি আলাদা। তো ও লুকায় রাখছিল, এর জন্য আমি সারপ্রাইজড হলাম। তো দেখে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখছেন আমি কিন্তু সারপ্রাইজড হয়েছি, কারণ এই শাড়িটা কিন্তু আমি রেখে আসছিলাম। এই শাড়িটা আমার কাছে এত ভালো লাগছে, দেখেন এটা খুবই পাতলা নরম একটা সিল্কের মধ্যে, তার মধ্যে জরির টান দেওয়া আছে, এখানে হচ্ছে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে একটা টোন আছে। তো এই শাড়িটা আমার অনেক অনেক বেশি ফেভারেট, কোনো একটা বিয়েতে হয়তো পরবো। আমি খুবই অবাক হয়ে গেছি এই শাড়িটা পেয়ে। হ্যাঁ আর কি আছে এখন? ব্যাগ না, ব্যাগের ভিতরে জিনিস আছে, তুমি দেখো। ও আচ্ছা, এটার মধ্যে কিছু নাই, বের করে ফেলছিলাম। হ্যাঁ এইটা হচ্ছে একটা টেবিল ম্যাট, এটা আমার আম্মু দিল আমাকে। এটা হ্যাঁ এটা খুবই সুন্দর, 6টা ন্যাপকিন সহ। এটাও আড়ংয়ের, আপনাদেরকে দেখাই। এই যে সবটুকু তো খুলে এখন দেখাতে পারবো না, আমার শরীরটা অনেক বেশি খারাপ। 102 জ্বর এখন আমার, এই যে আপনাদের সাথে জ্বর নিয়ে কথা বলছি। তো এটা হচ্ছে টেবিল ক্লথ, এটার ভিতরে পুরাটাই এরকম, শুধু এই যে চারি সাইডে এরকম বর্ডার দেওয়া, সাথে আছে 6টা ন্যাপকিন, খুব সুন্দর জিনিসটা। আর এখানে আমি দেখাচ্ছি, হ্যাঁ এই যে ন্যাপকিনগুলা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমি কিনছি আড়ং থেকে, এটা হচ্ছে স্পুন হোল্ডার, টেবিলে স্পুন দেওয়া যাবে। হ্যাঁ আর এই দুইটা চা গিফট করেছে মা বাবার জন্য, মানে আমার বোন, আরেক বোন, তো ওর নাম তো সামিয়া, ওকে আমার ছেলে সা ডাকে ছোটোবেলা থেকে। তো সা আমাদের দুজনের জন্য 2টা মগ গিফট করেছে। সা আরেকটা জিনিস অর্ডার দিছে, সে তো পাগল, অর্ডার দিয়ে ওই জিনিসটা এখনও পৌঁছায় নাই দেখে ও আবার আড়ংয়ে যে এগুলা কিনে নিয়ে আসছে, যে ওই দিন তাও খালি হাতে আসবো না। এটা কোনো কথা? মানে এইটা কোনো ম্যাটার করে যে খালি হাতে আসবো না প্রোগ্রামে? কি প্রোগ্রাম করছি আমরা আর ওরা একটু মিলে, খাওয়া দাওয়া করছি, এইটুকুই। এইটা হচ্ছে একটা ক্র্যাব, মুয়াইয়াতকে দিছে হচ্ছে সা, তাই না? জুহু জিওয়াত দিছে। আর এই ট্রেটা তো আপনাদেরকে আগে দেখাইছি, এটা আমার ফার্স্ট অ্যানিভার্সারি, মানে সারপ্রাইজ গিফট ছিল, আমার বান্ধবী পাঠাইছে। হ্যাঁ আর এটা তো একটা টেবিল রানার, ওটা ওভাবেই রেখে দিছি। টেবিল রানারটা গিফট করছে হচ্ছে আমার বান্ধবী। তো এই যে সেদিন দেখাইছিলাম, আরেকবার দেখাই দিই যারা ওই ভিডিওটা দেখেন নাই। এটা হচ্ছে সেই টেবিল রানারটা, খুবই সুন্দর। দাঁড়াও, আমার জন্য কি করছে, আমার শরীর অনেক খারাপ, তো আমাকে হ্যাপি করার জন্য সেটা, আপু হাতে লাগবে, তুমি নামাও, সোফায় পড়ে আগুন ধরবে। ফু দিয়ে দাও, ফু দিয়ে নিভাই দাও, ফু দাও, তুমি দাও বাবা। ওকে থ্যাংক ইউ আবু। আরও কিছু জিনিস আছে আপনাদেরকে দেখাই, ওইখানে নেওয়া হয় নাই। এটা হচ্ছে আমার সেই ড্রেস যেটা আমি পরছিলাম ওই দিন। দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর না, আমার অনেক পছন্দ হয়েছে। এই ড্রেসটা আমিই পছন্দ করছিলাম অনলাইনে। হ্যাঁ তো মানে এই টাইপের, এই ড্রেসটা না, এই টাইপের ড্রেস আমি একটা পছন্দ করছিলাম, তো ওইটা আমি পাই নাই।
তো আমার হাজব্যান্ডকে দেখাইছিলাম যে এরকম একটা ড্রেস আমাকে কিনে দাও, আমি অ্যানিভার্সারিতে পরবো। তো ওটা তো আর পাই নাই, মনে করছে আর পাওয়া যাবে না, কি আর করা। কারণ আমি চাচ্ছিলাম কি জানেন, এই যে এরকম সারারা স্টাইলের হোক। হ্যাঁ, প্যান্টটা, এই যে প্যান্টটা কিন্তু আপনাদেরকে দেখাই, ওই যে আমার অ্যানিভার্সারির এই যে সারারা স্টাইলের আমার অ্যানিভার্সারির ব্লগটাই দেখছেন না, আমি দাঁড়ান আমি যে ভিডিও অ্যাড করে দিচ্ছি। তো এই জামাটা পরে আমার হাজব্যান্ড একটা পেজে সে দেখছে, দেখে এটাকে অর্ডার করছে। হ্যাঁ, এটার পেজের নামটা হচ্ছে নায়া ক্লোদিং। আমি ভাইয়াকে ওই মেসেজটা পাঠাবো, ছবিগুলো পাঠাবো। তো এই নায়া ক্লোদিং থেকে আমার জন্য এই ড্রেসটা আমার হাজব্যান্ড অর্ডার দিছে, দেওয়ার পরে আবার সে লুকায় রাখছে, পরে যে সেদিন সারপ্রাইজ দিল। হ্যাঁ, আর হচ্ছে আমি সেদিন এটার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে, বুঝছেন। একটা ব্যাগ কিনছি, এর জন্যই তো আমি গেছি একটা কালো ব্যাগ কিনতে। হ্যাঁ, পরে আমার হাজব্যান্ড বলতেছে না না এটা সুন্দর, এটা লাল, এটা লাল, এটা সুন্দর, এই ব্যাগটা অনেক সুন্দর, এটা নাও, এটা নাও। পরে এটা নিছি যে ঠিক আছে নেই। এখন তখন তার আমি জানতাম না যে আমার ড্রেসের সাথে একটু ম্যাচিং আছে, খুব বেশি না বাট আছে। আমার এই কালারেরও ব্যাগ আছে, বুঝছেন, এক্স্যাক্টলি এই কালারেরও ব্যাগ আছে, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু শখ করে এটা কিনে দিছে, পরে আমি এইটাই নিছি। আজকে আমার চেহারার অবস্থা কি বিধ্বস্ত সেটা দেখেন। মানে আমার লিটারেলি এখন 101.2, মানে 101.2 জ্বর। 102-এর কাছাকাছি নাপা খাওয়ার পরে। আমাকে নাপা দিয়েছে 1000 পাওয়ারের আজকে, কিন্তু আমার ভুল হয়েছে, আমি মাতবুরি করে খাইছি 500। আমার জ্বর ছাড়ে নাই, মানে জ্বর যতটুকু ছাড়ছে ওরকম ঘামটাম হয় নাই, আবার জ্বর উঠে গেছে 102-এর কাছাকাছি। তো প্রচণ্ড গলা ব্যথা, মানে এখান থেকে ঘাড়, গলা, মানে এই দিকগুলা প্রচণ্ড ব্যথা, মানে এত ব্যথা আমি বলে বুঝাইতে পারবো না। মাথার পিছনে যে লাগতেছে আমার ব্যথাটা, হ্যাঁ মাথার পিছন সাইডটায় ব্যথা করতেছে। আর হাত পা তো আর না বললাম, হাতের আর পায়ের অবস্থা খুব খারাপ, মানে হাতে পায়ের ভিতরে এভাবে ঘুরায় ব্যথা করতেছে। মানে আজকে যখন ডাক্তারের কাছে গেছি তখন ডাক্তার বলতেছে মেবি এটা ডেঙ্গু। হ্যাঁ, যেই সিমটমগুলো ছিল, কারণ প্রচুর গা ব্যথা, শরীরে গুজবাম্প হচ্ছে, অনেক শীত লাগতেছে, এগুলা বলতেছে এটা ডেঙ্গুই হবে। আর হাতে যে ফোনটা ধরে রাখছিলাম এটা খুব কষ্ট হইতেছে আমার, তো রেখে দিব এখনই। আপনাদের জন্যই এতটুকু ভিডিও বানাইলাম আর এই অসুস্থ শরীর নিয়ে, কারণ জানি যারা আমার ফলোয়ার তারা আমার ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, শুধু এইটুকুই কারণ। আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন অনেক বেশি। ডেঙ্গুর রিপোর্টটা পাইছি, ডেঙ্গু হচ্ছে নেগেটিভ, কিন্তু সিবিসির রিপোর্ট প্লাস হচ্ছে ডাক্তার আজকে আমার গলা চেক করে বলল গলায় এত ইনফেকশন হয়ে গেছে, ফ্যারেঞ্জাইটিস, পুরা গলা ফুলে ভিতরের নাকি অবস্থা খুবই খারাপ। তো ডাক্তার আবার আজকে আপনার ওই যে ইনফ্লুয়েঞ্জার টেস্ট, আমাকে কোভিডের মতো নাক দিয়ে গলার ভিতর থেকে সোয়াব নিছে, তো ওইটার রিপোর্ট এখনও দেয় নাই, সিবিসিরও রিপোর্ট দেয় নাই, ওগুলা দিবে কালকে সকালের মধ্যে। কিন্তু আজকে আমাকে আর কোনো ওষুধ দেয় নাই, যেহেতু রিপোর্ট পাই নাই। ডাক্তার বলছে শুধু নাপা খেয়ে জ্বরটা কমায় রাখতে, আর কালকে রিপোর্ট পেলে উনি ওষুধ দিবে। ডেঙ্গু হলে ডেঙ্গুর একরকম ওষুধ, ইনফ্লুয়েঞ্জা হলে ইনফ্লুয়েঞ্জার একরকম ওষুধ, সেটার জন্য। আর একটু পরপরই আমার গা শিভারিং করতেছে জ্বর আসার জন্য, আবার তখন জ্বর উঠে যায় অনেক, আবার একটু পরপর গরম লেগে জ্বরটা ছেড়ে যাচ্ছে। তারপর সবার কাছে শুনলাম এখন নাকি সবারই মোটামুটি এরকম জ্বর হচ্ছে, শরীর ব্যথা নিয়ে। তো আপনাদের কি এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? আমার খুব ভয় লাগতেছে লিটারেলি। তো আমার জন্য প্লিজ দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইব করতে জাস্ট 1 ক্লিক, নাথিং এলস। তো একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না। তো সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট দিলে না ইন্সপিরেশন কাজ করে, হ্যাঁ এটা সত্যি, এটা ট্রু। তো আমার খুব ভালো লাগে, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু অ্যান্সার দিই, খেয়াল করে দেখবেন। তো আমার খুব ভালো লাগে। তো আমার সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।